তাফসীর কেমন করে করতে হয় এটা আমরা শিখেছি আল্লামা দেলোয়ার সাইদ হুজুরের থেকে। যুবক ভাইরা, কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা, কোরআন দিয়ে হাদিসের ব্যাখ্যা। এটা জিনিস খেয়াল করেন, একজন আলোচক, একজন আলেম কতটা পাওয়ারফুল হতে পারে, কতটা গ্রহণযোগ্য হতে পারে, কতটা জনপ্রিয় হতে পারে, এটার প্রথম প্রমাণ হচ্ছে সাইদি সাহেব। যুবক ভাইরা, তারপরে আমার চোখে আরেকজন আছে, তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারী সাহেব। আসলে জনপ্রিয়তা এটা যদি গড গিফটেড হয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال تعالى في كلامه المجيد الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة. وقال تعالى في كلامه المجيد وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উদয় নাতুরিয়া হিলফুল ফজুল যুব সংঘের উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আয়োজিত। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা মুতাসিম বিল্লাহ। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক, আমরা সকলেই পড়ছি আমিন। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে ইসলামের কাজ করার জন্য কবুল করুক, আমরা মন খুলে পড়ছি আমিন। আজকে এই প্রোগ্রামে আরো কথা বলেছেন মাওলানা রুহুল আমিন। আমি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ ভাইকেও নেক হায়াত দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি খুব আহামরি নাম দেওয়া হয় না, খুব ভালো বিষয় দেখে আর কি। আজকে এই প্রোগ্রামে প্রধান উপদেষ্টা আছেন মোহাম্মদ আব্দুল হান্নান স্যার, মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, সকলেই পড়ছি আমিন। স্যার কি আছে না? এই তো উনি আমার সঙ্গে কথা বলেছেন, ওনার সব আত্মীয় এখানে, ভাতিজা ভাই ছোট ভাই সবাই এখানে আছে। তো উনি প্রথমে সালাম দিয়েছেন মুরব্বী আব্বাজান, সম্মানিত ব্যক্তি মোহতারাম। ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ ওনাকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপরে কায়েম রেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আমরা পড়ছি আমিন। তো আমার কুষ্টিয়া কুমারখালীর বায়রা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আমি যা দেখতে পাচ্ছি চতুর্পাশে হাজার হাজার যুবক দিয়ে আজকের মাহফিল ভরপুর হয়ে গেছে। আজকের এই মাহফিলটা ইতিহাস হয়ে থাকবে, এটা কি আমরা চাই সবাই? শুনি নাই, বলেন সবাই চাই? সবাই
ডানে বামে সামনে হাজার যুবক ভাইরা আসছেন, মুরব্বী আব্বাজানরা আসছেন। আমি শুরুতে একটা কথা সবাইকে বলি, দেখেন আলোচকের আলোচনা কতটা শ্রুতি মধুর হবে, ইট ডিপেন্ডস অন দ্য অডিয়েন্স। শ্রোতার উপর এটা খুব বেশি নির্ভরশীল। শ্রোতা ভালো, ওয়াজ ভালো; শ্রোতা খারাপ, ওয়াজ খারাপ। ঠিক কিনা বলেন? শ্রোতা যদি হয় বাঘের বাচ্চা, ওয়াজ হবে বাঘের মতো হুঙ্কার দিয়ে। আর শ্রোতা যদি মরে যায়, বেলের মতো ম্যান 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 করে, বক্তার মুখ দিয়ে কথা বের হবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আজকে প্রমাণ হবে একটা বিষয়, যে কুষ্টিয়ার কুমারখালীর মানুষরা কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার। আল্লাহ যেন কবুল করে, পড়া আমিন। ভূমিকায় কিছু কথা না বললে আসলে যুবকদের জন্য মনের যে শান্তি, এটা আমি পাবো না। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? যারা মোবাইল ফোন বের করে আছেন, মেহেরবানি করে রাইট নাও টার্ন অফ ইউর ফোন। কেউ ফোন অন করেন না। যে আমার ভাইয়া বলেছেন যে আজকে আমরা সরাসরি দেখব, ফোন অফ করে দেন। আমাকে তো ইউটিউবে ফেসবুকে কয়েকজন দেখেছেন নাকি? এখানে সবাই দেখছেন নাকি আপনারা? আল্লাহ এই ভালোবাসাকে আল্লাহ সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে, পড়া আমিন। ঠান্ডা মাথায় ভূমিকায় কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনা। এই যে চুপ চুপ, একদম কথা বলেন না, কেউ ধাক্কা দিয়েন না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনারা ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। এই যে বামেও অনেক যুবক দেখতে পাচ্ছি, ভালো আছেন আপনারা? তোমরা ভালো আছো সবাই? কি জায়গা নাই বসার? আমার একটা বিশ্বাস আছে, আজকের ওয়াজ কেউ শেষ না করে, দোয়া না করে বাসায় যাবে না। প্রমাণ করবেন তো? আমি আমার ওয়াদা রাখবো, আপনারাও রাখবেন। আচ্ছা, মা বোনরা আসছে আজকে? আসছে নাকি? আসছে? কোন দিকে আসছে? এইদিকের পেছনে আছে। আমার প্রিয় মা বোনদেরকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। শুনলাম মা বোনদের জায়গা হচ্ছে না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আম্মা জান আয়েশার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। আজকে কথা বলার সোর্স একটা কিতাব। কিতাবটার নাম কি? আল কোরআন। একটা জিনিস দেখেন, এই দেশে তাফসীর কেমন করে করতে হয় এটা আমরা শিখেছি আল্লামা দেলোয়ার সাইদ হুজুরের থেকে। যুবক ভাইরা, কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা, কোরআন দিয়ে হাদিসের ব্যাখ্যা। একটা জিনিস খেয়াল করেন, একজন আলোচক, একজন আলেম কতটা পাওয়ারফুল হতে পারে, কতটা গ্রহণযোগ্য হতে পারে, কতটা জনপ্রিয় হতে পারে, এটার প্রথম প্রমাণ হচ্ছে সাইদি সাহেব। যুবক ভাইরা, তারপরে আমার চোখে আরেকজন আছে, তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারী সাহেব। আসলে জনপ্রিয়তা এটা যদি গড গিফটেড হয়, এটা কেউ আটকায় রাখতে পারে না। দেখবেন মাঝে মাঝে ফেসবুকে ট্রল, মারামারি, সমালোচনা শেষ নাই। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে, আপনি তাকে যতই ট্রল করেন, কারণ ডাজন্ট ম্যাটার। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। আল্লাহ যাকে উঠাইতে চায়, কেউ তারে নামাইতে পারে না। যুবক ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সিংহ হিসেবে কবুল করে, পড়া আমিন। এখন আমরা মাহফিলে এমন কিছু কথা বলতে পারি যেটা আমরা 5 আগস্ট আগে বলতে পারতাম না। নাও উই হ্যাভ দ্য অপরচুনিটি। এখন আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমি কাউকে বাস দেওয়ার জন্য এই মাহফিলে আসি নাই। কথা কি বোঝা যায়? একদল ওঠাবো আর একদল নামাবো, এটা ইসলামের আদর্শ নয়। ইসলাম শেখায় লাভ কনকিউরিং দ্য ওয়ার্ল্ড, ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করতে হবে। আওয়ামী লীগ ভাই যারা আছেন এখানে, 2-1 লুকায়ও হলেও থাকতে পারে, কারোর জন্য আমাদের বিদ্বেষ নেই। আমরা ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করব। যুবক ভাই, তবে হ্যাঁ, কিছু কথা আসলে না বললে পারা যায় না, যেটা বলতে হবে। রাগ করবেন নাকি আপনারা? আপনি সব আওয়ামী লীগ করেন নাকি এখানে যারা আছে? না, কোনো মারামারি করার জন্য আসি নাই, জাস্ট কিছু কথা বলছি, শোনা। সাইদি সাহেব বলেছিলেন যে স্বৈরাচার তার পতনের সব দরজা বন্ধ করলো, একটা দরজা বন্ধ করতে ভুলে যায়,
মূলত সেখান থেকে তার পতনটা ঘটবে। দেখেন আপনি এই কথা বলেন না, এখানে কথা বলো না, একদম কথা বলো না, আমায় কথা বলতে দাও, একদম চুপচাপ থাকেন। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যখন ছাত্রদের মাঝে প্রথমে মরলো বা শহীদ হলো আবু সাইদ, তার রক্ত গরম থেকে হাজার যুবকের রক্ত গরম হয়ে গিয়েছিল যুবক ভাই। তো শেখ হাসিনা ভেবেছে যে আগেও যেমনে দমায় দিয়েছি এবারও তেমনি দমায় দিব, নট আ বিগ ডিল। তবে এবার সে বুঝে গিয়েছে ছাত্রদের যে পাওয়ার আছে এটা বড় আজব পাওয়ার যুবক ভাইরা। পুরো ইতিহাস সাক্ষী, ছাত্রদের গায়ে যেই নেতা হাত তুলেছে ওই নেতার সমস্ত 14 কোটি নির্বংশ হয়ে গিয়েছে যুবক ভাই। যা হবার তাই হয়ে গিয়েছে। সাদি সাহেব একটা ঘটনা বলেছেন, আমি জাস্ট ওনার কথা কোট করছি বোঝাবার স্বার্থে একটা বিষয়। এক সিংহ, নেকড়ে বাঘ আর শিয়াল মিলে 3টা শিকার করেছে। বলেন সবাই কয়টা? কথা কয় না কেন, কয়টা? একটা হরিণ, একটা খরগোশ আর একটা বিশাল বড় গাভী বা গরু। বোঝা যায় কথা বোঝা যায়? আচ্ছা, এখন সিংহ বলছে আচ্ছা 3 জনে মিলে ভাগ করে খাবো, ঠিক আছে, বাট আমার একটা নিয়ম হচ্ছে কেউ বন্টন না করে দিলে আমি খাইতে পারি না। তো এবার বলছে প্রথমে বন্টন করবে আমাদের নেকড়ে বাঘ সাহেব, আপনি বন্টন করেন, ইটস ইওর টার্ন, বন্টন করো। তো নেকড়ে বাঘ বলছে মহারাজ এটা কোনো বন্টন করার মতো বিষয়, শিয়াল বেটা ছোট্ট মানুষ, ও খাবে খরগোশ, আমি আর একটু বড়, আমি খাবো হরিণ, আর আপনি মহারাজ আপনার দেহ বড়, আপনার ডিমান্ড বড়, আপনি খাবেন গাভী। মহারাজ বলছে বেয়াদব, এই ধরনের অসম্মানিতকে কে শিক্ষা দিয়েছে? এক থাপ্পড় দিয়েছে, নেকড়ে বাঘের কল্লা গিয়ে পড়ছে 50 হাত দূরে। এবার মহারাজ বলছে শিয়াল সাহেব এবার আপনার পালা, এবার আপনি ভাগ করান। তো শিয়াল বলছে মহারাজ এটা কোনো ভাগ করার মতো বিষয়, তো খুবই ইজি, আপনি সকালবেলা নাস্তা করবেন খরগোশ দিয়ে, আর দুপুরবেলা লাঞ্চ করবেন হরিণ দিয়ে, আর রাতের বেলা ডিনার করবেন গাভী দিয়ে। সিংহ বলছে মাশাআল্লাহ, এত সুন্দর বন্টন তোরে কে শিখালো রে? এবার শিয়াল বলছে মহারাজ একটু আগে যে নেকড়ে বা কল্লা দিয়ে গেছে এটাই আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছে, এটাই শিক্ষা। স্বৈরাচার শেখ হাসিনা যত বেশি ইসলামিক দলগুলোকে নিষিদ্ধ করতে চেয়েছে তারা নিষিদ্ধ হয় নাই, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে যুবক ভাই। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ফেরাউন, নমরুদ, স্বৈরাচার যারাই ইসলামকে যত বেশি দমন করতে চেয়েছে, ইসলাম ফেপে ফুপে তত সামনের দিকে এগিয়ে গেছে যুবক ভাইরা। কেউ দমন করতে পারে, কেউ দমন করতেও পারবে না কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলে? এই ইসলাম ধর্ম আমরা পালন করি, সবাই খুশি তো ইনশাআল্লাহ? সকলে একবার মন খুলে পড়ি সবাই আলহামদুলিল্লাহ। সবাই একটা কাশি দেন। আমি আমার কোরআন হাতে, আমি কোনো বাড়তি কথা আজকে বলতে চাই না, কারণ অনেক শ্রোতা বাহির থেকে আসছেন, বাসায় ফিরে যেতে হবে। আমি যে বিষয়ে কথা বলবো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাকে যুবকরা অনেক ভালোবাসে, আমার টুপিও যুবক ভাইরা অনেকেই ভালোবাসে, বাসেন তো আপনারা নাকি? আমি আজকে আমার টুপি নিয়ে আসছি ইউজড করা, যেটা আমি ব্যবহার করেছি, পরেছি, এটা আমার খুব শখের টুপি। আমি আজকে কোনো একজন যুবককে আমার টুপিটা গিফট